মিয়ানমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। আজকে এখন একটা তরকারি বানাবো। তরকারিটা রুটি পরোটা এইসবের সাথে খাওয়ার জন্য, সয়াবিনের তরকারি। এবার দেখতে থাকুন কিভাবে বানাই। এই তরকারিটা করতে আমার কারি পাতা লাগবে, তো কারি পাতাটা আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসে তারপরে শুরু করব। কচি পাতা না মোটা পাতায় নেব? গন্ধ কোন পাতায় ভালো হয়? প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেব। জল দিয়ে উনুন ধরিয়ে জলটাকে গরম করে নেব। সয়াবিন গুলো গরম জলে ভিজাতে হবে, তাই আমি প্রথমে গরম জল করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিন গুলো ভিজিয়ে দেবো গরম জলে। এই তরকারিটা বানাতে আমার লাগবে একটু কাসুরি মেথি আর কারি পাতা, ধনে পাতা, টমেটো কুচি, আর মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা, এই আর লবণ হলদি তো আছেই। তো আমি এবার কাসুরি মেথিটা ভেজে নেব। কাসুরি মেথিটা ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। সয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে দিলাম, এইবার এগুলোকে আমি বেটে নেব আর এদিকে মশলাটা কষে নেব। দিয়ে দিবা, দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। ফোড়নে দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে গেল, এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। এইবার কুচিয়ে রাখা টমেটো গুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। গরম জলে সয়াবিন গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এখন ভিজে গেছে, ওইগুলো এবার বেটে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেল, এইবার আমি এতে দেব লবণ হলুদ গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো,
সয়াবিন গুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আমার এদিকে মশলাটা কষানো কমপ্লিট, আবার এদিকে সয়াবিনটা বাটাও রেডি। এইবার হবে আমার তরকারিটা। এবার বাটা সয়াবিনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সয়াবিনটা আমি মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। মুখে একটু বলে নি, মুখে জল দিয়ে দেবো। মশলার সাথে সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে নেব। জল দিলাম, আর একটু লাগে। মাছটা আর একটু সকাল করে আসলে হয়, সকাল করে রান্না করে নিয়ে। আমি এক্ষুনি তরকারিটা নামাবো, তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। পুরোপুরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাসুরি মেথি, যেটা একটু গরম করে মানে একটু ফ্রাই করে রাখা ছিল। তরকারিটা কিন্তু পুরোপুরি নামানোর জন্য রেডি। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দেব একটু বাটার, সামান্য একটু বাটার দেব। এবার তরকারিটা নামিয়ে নেব। ফেলা হবে না। এই তরকারিটা না খেতে এত সুন্দর হয়, বিশেষ করে পরোটা, পাউরুটি কিংবা বলুন রুটি, এই সমস্ত কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে তো মাঝে মাঝে এরকম তরকারি রান্না করা হয় রুটির সাথে খাওয়ার জন্য রাত্রেবেলা। আর এই যে শীত পড়ছে তো এখন তো মাঝে মাঝে রুটি হবে বাড়িতে, আর মাঝে মাঝে কিন্তু এই তরকারিটা আমাদের বাড়িতে হবে। ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা, আর আমাদেরকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো। আমাদের তো বাড়িতে মাঝে মাঝেই হয়, খুব সুন্দর লাগে খেতে। সেই জন্য আজকেও হলো, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। তবে এখন এই যে বিকাল বেলাও আমরা একটু পাউরুটি দিয়ে খেয়ে নিলাম। এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি কালকে। যেহেতু অনেক দিন পর এই ভিডিওটা মানে এই চ্যানেলটা আবার শুরু করলাম নতুন ভাবে, তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে দেবেন। অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন।